চট্টগ্রামে থিম ভিত্তিক পূজা মণ্ডপের প্রচলন ধীরে ধীরে বাড়ছে। শারদীয় দুর্গোৎসবে এ ধরনের মণ্ডপগুলো সবার নজর কাড়ছে। ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্য নান্দনিকভাবে উপস্থাপনের কারণে দর্শনার্থীদের আকর্ষণও বেশি। দেখে আদিবাসী পাড়া মনে হলো এটি আসলে পূজা মণ্ডপ, যেখানে ফুটে উঠেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। চট্টগ্রামে দক্ষিণ নালাপাড়ায় থিম ভিত্তিক এ মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 15,000 বাঁশ। এখনো পর্যন্ত অনেকগুলো পুজো দেখলাম, বাট এটা সবচেয়ে বেশি ভালো লাগলো এই সবগুলো থেকে। এই বছর এখানে 75 বছর উদযাপন হিসেবে এই ধরনের একটা আমরা পার্বত্য অঞ্চলের একটা সংস্কৃতি দেখতে পাচ্ছি। জীবনে আসলে প্রথমবারের মতো এরকম দিচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ট্রাইব এর যে কালচার, যে সংস্কৃতি, এগুলো তুলে ধরা হয়েছে। আমাদের সংস্কৃতি সবার সামনে তুলে ধরতেছে, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের পাওয়ার। এসব মণ্ডপে ভিন্ন সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার প্রচেষ্টা লক্ষণীয়। সমতলের মানুষের সাথে একাত্মতা এবং তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, আত্মার সম্পর্ক গড়ে ওঠার জন্য আমাদের এই পরিকল্পনা। 75 বছর উদযাপন, সেটা কিন্তু আগামী যত বছর আমরা পুজো করেছি তার চেয়ে ভিন্ন আঙ্গিকে আমরা এবার পরিশ্রম করে আমাদের কাজ সফলতা অর্জন করার চেষ্টা করছি। বন্দরনগরীর ফিরিঙ্গি বাজারে শিব বিগ্রহ মন্দির মণ্ডপের থিম কুমোরটুলি, যেখানে মূল উপজীব্য প্রতিমা তৈরির কারিগরদের জীবন কাহিনী। যাদের হাত ধরে পরিবর্তন করে এসছে, কজনে আমরা তাদেরকে চিনি কিংবা কজনে আমরা তাদেরকে সম্মান করে দিচ্ছি, এই বিষয়টা মাথায় নিয়ে আসলে আমরা কুমোরটুলির থিমটা নিয়ে কাজ করছি। হাজারী লেন মণ্ডপের থিম সমুদ্র মন্থন, সনাতন ধর্মে বর্ণিত রয়েছে যার গুরুত্ব। সমুদ্রের থিম করা হয়েছে আর পুরোটা ডেকোরেশন অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক কিছু অজানা থাকে, কিন্তু এরা এই মেসেজগুলোর মাধ্যমে অনেক কিছু জেনে যায়। সনাতনের মধ্যে অনেকে জানে সমুদ্রের মধ্যে বিষয়টা, ওই বিষয়টা আমরা এবার ফুটে তুলতে চেষ্টা করেছি। আসলে আমরা প্রতি বছর একটা কোনো না কোনো বিষয় নিয়ে একটা থিম নিয়ে আমরা একটা পুজো করি। চট্টগ্রাম মহানগরী এবং 15 উপজেলায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় 2600, যার অনেকগুলোই থিম ভিত্তিক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।